নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? এই ভিডিওটা সেখান থেকে শুরু করলাম যেখানে পূর্বের ভিডিওটা শেষ করেছিলাম। প্রথম পর্ব আপনারা না দেখে থাকলে আপনাদের জন্য আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা অবশ্যই গিয়ে প্রথম পর্ব দেখবেন। এই পর্বে আমরা যাচ্ছি দীঘা মোহনাতে, সেই গল্পই আজ আপনাদের শোনাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। দুপুরে লাঞ্চ করে আমরা এলাম দীঘা মোহনায়। বেড়ানোর পাশাপাশি মাছের কেমন দাম তা দেখাই উদ্দেশ্য। আজ ওয়েদার খুব ভালো, বেশি গরম নেই, তাই ঘুরতেও কষ্ট হচ্ছে না। অনেকগুলো মাছ ধরার নৌকো বাঁধা রয়েছে, হয়তো রাত্রে মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই রাস্তাটি বেশ খানিকটা দূরে গিয়ে শেষ হয়েছে, তার একপাশে অনেক দোকান। মোহনা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ঠিক ওই পথটা থেকে এলাম, ওই দিকটায় মাছের বাজার, আর ঠিক তার বরাবরই আমরা হেঁটে যাচ্ছি মোহনার দিকে। যখন ভাটা থাকে তখন কিন্তু এতটা জল থাকে না, এখন যেহেতু এটা জোয়ার রয়েছে তাই প্রচুর জল, এবং জলের স্রোতটা ঢেউটাও কিন্তু চোখে পড়ার মতো অনেকটা বেশি। এই যে বোল্ডারগুলো ছাপিয়ে কিন্তু জল চলে আসছে। এখন আরেকটু এগিয়ে যাই। এগিয়ে চলছি। বসে বসে অনেকক্ষণ ঢেউ দেখছি। ক্যামেরাটা যে পাশে রাখা রয়েছে প্রায় ভুলেই গিয়েছি। না, এবারের মতো ভেজে নি, বাঁচা গেছে। এই বোল্ডারগুলো পেরিয়ে আর একটু সামনের দিকে যাব। অনেকটা চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখন আর একটু সামনের দিকে যাই, শেষ সীমানা পর্যন্ত, তারপর ব্যাক করব। ঢেউ দেখুন একবার, কত সুন্দর এবং কত জোরে ঢেউ এখান থেকে দেখা যাচ্ছে। মোহনার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি, এবং এইখানটাতে এটা এন্ড পয়েন্ট অ্যাকচুয়ালি, এরপরে আর কোনো জায়গা নেই। দেখুন, এরপরে কোনো জায়গা নেই এবং এই জায়গাটা এন্ড পয়েন্ট। এবং এখানে ঢেউয়ের যে প্রকোপটা কিন্তু অনেক বেশি এবং অনেক জোরালো ঢেউ এখানটায় থাকলে কিছুক্ষণের মধ্যে আমাকে ভিজতে হবে, আমি জানি, এতটাই ঢেউ এখানে। মোহনা দেখে আমরা এখন ফিরে যাচ্ছি। শেষ প্রান্ত পর্যন্ত গেছিলাম, ঠিক অনেকটা দূর, এবং সেইখানে জলের স্রোত, ঢেউটা এতটাই বেশি যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। কেমন হচ্ছে বিক্রি বাট্টা? ভালো। কত দাম আপনার শুটকি মাছের এগুলো? 400 টাকা কিলো। 400 টাকা। বিভিন্ন মাছ বিভিন্ন দাম। আর এই যে এটা কি মাছ? চিংড়ি না? কুচো চিংড়ি। কুচো চিংড়ি কত? 25 টাকা। 250 টাকা করে, 25 টাকা শ। আগামীকাল এসে কিছু মাছ কিনব, এই বলে বয়স্ক দোকানদারের থেকে চলে এলাম কাঁচা মাছের বাজারে। ইলিশ মাছ রয়েছে এখানে, ইলিশ মাছের সাইজগুলো দেখুন একবার। খুশবু কাকে বলে দেখে নাও, সেটা বলবে, সেটা দেখাবো। ব্র্যান্ড আছে আলাদা, নলিগুড়ির সন্দেশ মাল দেখাবো, সেই লেভেলের মাল আছে, বাড়িতে খাবে একদম পুরো আমল দুধের মতো। ইলিশ মাছের স্বাদও যে খেতে নলেন গুড় কিংবা আমুল দুধের মতন হয়, এই বাজারে না এলে জানতেই পারতাম না। এই যে পুরো পরপর অনেক শপ এখানে মাছের। বলো, এই ইলিশ মাছের তো ভালো সাইজ। কত দাম এগুলো ইলিশ মাছের? হ্যাঁ,
ইলিশ মাছ 1800। কুচো নিলে দাদা 100 গ্রাম 20 টাকা, 300 গ্রামে 50 টাকা। 300 গ্রামে 50 টাকা। অনেক ধরনের শুটকি মাছ এখানে রয়েছে, বিভিন্ন রকমের দাম, 60 টাকা 70 টাকা এরকম। 200 গ্রাম 100 টাকা। 200 গ্রাম 100 টাকা। 200 গ্রাম হলে 200 গ্রাম মাছ দাদা আপনার মিনিমাম 10 বার খানি রান্না হবে। তারপর যে মাছ অনেকটা হয়। এটা তাজপুর বীচ। সন্ধে নামার পূর্বে আমরা আবারও বেরোলাম। সন্ধে 6টা বাজে এখন, আর আমরা ঘুরতে ঘুরতে এলাম তাজপুর বিচে। আর এখানে দেখা যাচ্ছে প্রচুর ক্যামেরা এখানে আসবে না হয়তো, প্রচুর লাল কাঁকড়া রয়েছে। সেই লাল কাঁকড়ার ছবি তোলার প্রচেষ্টা চলছে। দূর থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে। আর এই বিচ খালি, খুব একটা ভিড় নেই তাজপুর বিচে। কিছু মানুষ এসছে, বিকেলবেলা ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে নিজেদের মতো। আর আমরাও এসেছি ঘুরতে ঘুরতে। এখন আর বিচের দিকে যাব না, অনেকখানি সমুদ্র দূরে চলে গেছে, অনেকখানি হাঁটতে হবে তাহলে। কিন্তু সমুদ্র এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে, অনেকটা দূরে, আর আওয়াজটাও শোনা যাচ্ছে। এখানটায় প্রচুর স্টারফিশ রয়েছে, এই যে অনেক স্টারফিশ এখানটায় দেখা যাচ্ছে। কি পেয়েছেন আপনারা এগুলো? বাতিল মাছ। হ্যাঁ, বাতিল মাছ। হ্যাঁ, এগুলো মাছ না। ও, কোথা থেকে ধরলেন? নদীতে? হ্যাঁ। আচ্ছা, এগুলো কি শুটকি হবে নাকি? হ্যাঁ। আচ্ছা। এনার মুখে মাছ ধরার গল্প শুনতে শুনতে ওনাদের জীবনযাত্রার কথা ভাবছিলাম। কত কঠিন এদের জীবন, অথচ আমরা অনেক কিছু পেয়েও কত অভিযোগ আমাদের। আপনাদের কি বক্তব্য বন্ধুরা? ছোট্ট চিংড়ি মাছ। এনারা কাছের একটি গ্রামেই থাকেন, জাল ফেলছেন, মাছ পেলে বাড়ি ফিরে রান্না হবে। এরপর আমরা বিচের ধারের দোকানে এসে চা খাই। রঙিন আলোয় সাজানো দোকানগুলো, কিন্তু লোকজনের ভিড় তেমন একটা নেই। রাত্রে হোটেলে ফিরে আমরা অনেকক্ষণ বিচের ধারে বসেছিলাম। রাত্রে ক্যান্টিনে বলা আছে ভাত আর পাঁঠার মাংস। আগে থেকে অর্ডার দিতে হয়, সেই মতো রান্না করে দেওয়া হয়।
যাই হোক, রান্নাটা বেশ ভালোই হয়েছিল। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। রোদ্দুরটা কিন্তু একটু লাগছে, বেশ কড়াই লাগছে। এখন 6:30 বাজে, কিন্তু রোদটা বেশ কড়া। আর এখন আমি যাচ্ছি বিচের দিকে। অনেকক্ষণ আগে উঠে পড়েছি, আমাদের যারা বন্ধুরা রয়েছে তারা এখনও ঘুমোচ্ছে, আর আমি একটু আগেই উঠেছি। উঠে চললাম, একবার ফ্রেশ হয়ে চলছি এবার বিচের দিকে। হোটেল থেকে বাইরে বেরোলেই বিচ, একটু বিচের দিকে এগিয়ে যাই। আর এই হলো কালকের সেই ছোট রেস্টুরেন্টটা, যেখানে আমরা কালকে সারাদিন খাবার খেয়েছিলাম। দুপুরে লাঞ্চ থেকে শুরু করে রাতের খাবার আমরা এইখানেই করেছিলাম। এই যে এই জায়গাটায় ভালো খাবার দাবার। রাতে আমরা কালকে যে খাবারটা খেলাম সেটাও খুব ভালো ছিল, খুব হালকা রান্না। আপনারা আসলে ওখানে খেতে পারেন। ভোরবেলা আবারও একবার ঢেউয়ের কাছাকাছি এলাম। জানি না আবার কবে আসা হবে, তাই সমস্ত আনন্দটুকু চেটে পুটে নিলাম। সকালবেলায় বেশ কিছু মানুষ এসেছে স্নিগ্ধ সকালের আনন্দ নিতে, আর ক্যামেরাবন্দি করছে ছবি। কিছু মানুষ আবার বিচ ধরে মর্নিং ওয়াক করছে। ঢেউগুলো সাদা ফেনার মতো এগিয়ে আসছে, দূর করছে সমস্ত ক্লান্তি, আর ঢেউয়ের আওয়াজ দূর করছে সমস্ত চিন্তা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ একটার পর একটা ঢেউ দেখলাম জানি না, ভুলে গেছি সময়। একটি বক অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করছে, শেষে সফলও হলো। দোকানে এসে চা নিয়ে বসলাম, দেখছিলাম ঢেউ, পর্যবেক্ষণ করছিলাম মানুষজন, মানুষের জীবনযাত্রা। আজ আমরা বাড়ি ফিরে যাব। ফিরতে মন না চাইলেও ফিরতে যে হবেই। মন্দারমণির মার্কেটে আমরা আছি। এখানে আমাদের সব বন্ধুরা বাড়ির জন্য, বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের জন্য জিনিসপত্র নেবে। আপনারাও এখানে আসতে পারেন এবং এখানে বিভিন্ন রকমের জিনিস আছে, কিনতে পারেন। এখানে প্রচুর দোকান। যদি আপনারা মন্দারমণি ঘুরতে আসেন, কিছু কিনতে পারেন, তবে দাম দর করে নেবেন, কেননা জিনিসপত্রের দাম এখানে অত্যাধিক। যতদূর দেখলাম, যে কটা জিনিসের দাম জিজ্ঞেস করলাম, অনেক দাম চাইছে। ফলে আপনারা এখানে আসলে অবশ্যই দাম দর করে বুঝে শুনে তারপরে কিনবেন। আমরা আজকে আবার মোহনা এসেছি। এই যে এখানে দাঁড়িয়ে আছি মোহনাতে। আর এই দাদুর দোকান থেকে আমাদের এই কৌশিক শুটকি মাছ কিনলো। এখানে প্রচুর অনেক ধরনের শুটকি মাছ রয়েছে, বিভিন্ন রকমের শুটকি মাছ। তার মধ্যে কৌশিক কোনটা কিনেছো? লোটে শুটকি কিনেছে। এই যে এটা কিনেছে 250 গ্রাম, 100 টাকা নিয়েছে দাদু। আর এখান থেকে কালকে আমরা যখন এসেছিলাম, কালকে প্রচুর ঢেউ ছিল, রাস্তার দুপাশ জলে ভর্তি হয়ে যাচ্ছিল ঢেউয়ে। আজকে কিন্তু সেই ব্যাপারটা নেই। এখানে 4টে ট্রলার দেখতে পাচ্ছি এখানে রয়েছে, মাছ ধরার ট্রলার। আজকে খুব রোদ, প্রচণ্ড গরম লাগছে। আজকে আর সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা নেই যেটা কালকে আমরা পেয়েছিলাম। দুপাশ থেকে প্রচুর সমুদ্রের ঢেউ, দুটো রাস্তাটাকে পুরো ছাপিয়ে ওপরে উঠে আসছিল। আজকে কিন্তু সেই ব্যাপারটা একদমই নেই। আর এই হলো মোহনা।
চলুন তাহলে যাওয়া যাক বাড়ির দিকে এবার। তুমি দাও, তুমি আমার তুললো, তুমি বেছে দাও, 1 কেজি দাও। ঠকবে না বাবা, নিয়ে যাবো কিন্তু কি করে প্যাক করে দেবা? ওই তো প্যাকেট ওরাই করে। কত নেবে প্যাক করতে? আমার খালি চিংড়ি বলে না, দাদা আসেন, বড় ইলিশ আছে, ভেটকি কমপ্লিট। কালকে এসেছিলাম মাছ দেখতে, দাম কেমন বুঝতে। আজ বন্ধুরা মাছ কিনে বাড়ি ফিরছে। বাবা দেখ 50 গ্রাম বলছি, লাগবে না চাচের এখানে দেখে নে বাবা। ও বাবা ঠিক আছে তো বাবা? হ্যাঁ ঠিক আছে। ফিরছে। চার কান লাগবে। আপনি যখন দিচ্ছেন তখন ঠিকই দেবেন, আপনি তো আর ভুল দেবেন না। এখান থেকে মাছ কেনা হলো আর ওইখানে গিয়ে আবার প্যাকিং করা হবে। আমাদের সব বন্ধুরা প্রচুর মাছ কিনেছে, এই যে এখানটা প্যাকিং হচ্ছে মাছ। দিয়ে যে কাজ করেছে তাদের 10 টাকা বন্ধ হবে। বন্ধুরা, মন্দারমণি বেড়ানো আমাদের এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেড়ানোর আরও অনেক গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।